السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, এমন পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব যদি চলে যায় যে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন এখন আর সংসারই করবে না, ডিভোর্স পর্যন্ত চলে যাবে, তালাক পর্যন্ত চলে যাইবে। যদি এমনও হয়ে যায় যে এটা কোনোভাবেই সম্ভব হইতেছে না, কোনোভাবেই সংসার টিকিয়ে রাখা যাইতেছে না, তখনও যদি আপনি কোরআনে এই তদবিরটি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। তবে হ্যাঁ, এখানে একটি কথা মনে রাখতে হবে। প্রথমে, বর্তমান বহু দুষ্টু মানুষ আছে, খারাপ মানুষ আছে, যারা স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করার জন্য কুফরি করে থাকে, হারাম তদবিরগুলো প্রয়োগ করে থাকে। তো যদি কুফরি করা থাকে অথবা সম্পর্ক নষ্ট করার জন্য কোনো তদবির করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন আলেমের শরণাপন্ন হবেন। মসজিদ বা মাদ্রাসার ইমাম যারা তদবির করে থাকেন তাদের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে আপনার ক্ষতিটা কাটিয়ে নেবেন এবং মহাব্বত তৈরি করার জন্য, উভয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত তৈরি করার জন্য কোরআনে এই তদবিরটি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। এই তদবিরটি যদি কোনো ধরনের ক্ষতি করা না থাকে, তাহলে অবশ্যই তদবিরটি কাজ করবে। এটা পরীক্ষিত একটি তদবির। আর যদি ক্ষতি করা থাকে, তাহলে সেক্ষেত্রে আগে ক্ষতিটা কারো মাধ্যমে কাটিয়ে নেবেন, এরপর এই তদবিরটি প্রয়োগ করবেন। এবার আসুন কিভাবে তদবিরটি করতে হবে আমাদের। প্রথমে আপনি জাফরান কালি সংগ্রহ করবেন, অরিজিনাল সম্ভব হলে নিজে জাফরান কালি তৈরি করবেন। এরপর জুমার দিন আসরের নামাজের পরে কিবলামুখী হয়ে বসবেন, ওযুর সহিত বসে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, 500 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। দুরূদ শরীফের ভিতরে সবচেয়ে ছোট দুরূদ হইতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পাঠ করতে পারেন। তাহলে 500 বার দুরূদ পাঠ করা হয়ে গেলে 2টা কাগজ নেবেন। 2টা কাগজ নিয়ে আমি স্ক্রিনে একটি নকশা দিব, এই নকশাটি জাফরান কালি দ্বারা লিখবেন। স্ক্রিনে যে নকশাটি দিয়েছি, এই নকশার 3য় নাম্বার লাইনে দেখেন আমি কালি দিয়ে, কলম দিয়ে গোলাকার করে আঁকিয়ে দিয়েছি। এই প্রথম যে গোলাকার করে আঁকানো আছে, এখানে স্বামীর নাম লিখবেন, এরপরে দ্বিতীয় যে এখানে গোলাকার দিয়েছি, ওখানে স্বামীর বাবার নাম লিখবেন। চতুর্থ 4 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে যেখানে গোলাকার দাগ দেওয়া আছে, তার নিচেই ওই ঘরটার মধ্যে ফুলানাতার ওখানে আপনার নাম লিখবেন, স্ত্রীর নাম লিখবেন এবং তারপরে যে গোলাকার দাগটা আছে তার নিচের লাইনে ওই জায়গাটা স্ত্রীর মায়ের নাম লিখবেন। আশা করি বুঝতে পারছেন। লেখার পরে 2টা কাগজের মধ্যেই লিখবেন, একটি আপনার নিজের সাথে রাখবেন,
স্ত্রীর সাথে রাখবেন। আরেকটি, স্বামীকে কোনোভাবে পানির সাথে শরবতের সাথে মিশিয়ে এটাকে গুলিয়ে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন এটা করতে দেরি হবে, আপনাদের মধ্যে মহাব্বত তৈরি করতে দেরি হবে না, আপনাদের মধ্যে মহাব্বত তৈরি হতে দেরি হবে না, সাথে সাথে আল্লাহ তাআলা দিলের মধ্যে মহাব্বত পয়দা করে দিবেন। আর যদি স্বামী এই তদবিরটি করেন স্ত্রীর জন্য, তাহলে হুবহুব একই নিয়ম। আপনি যেই তদবিরটা খাওয়ানোর জন্য ওইটা স্ত্রীকে খাওয়াই দিবেন, আর বাকি একটা তদবির আপনি নিজের সাথে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এই তদবিরের মাধ্যমে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।